বন্ধুগণ, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি থাকি শিলিগুড়িতে। তো এখন আমি আমার গ্রামে আসছি। এই কিছুদিন পরীক্ষার চাপ সামলাতে সামলাতে চলে গেল, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে এখনও সেই চাপটা ঠিক কমেনি, ক্লাসের পর ক্লাস হয়েই যাচ্ছে। তাও এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কবির এই উক্তিটি গ্রামে আসলেই হয়তো খুব ভালো করে আমাদের মনে একটা কল্পনার জায়গা করে নেয়। এটা কিন্তু আমাদের গ্রামের শেষ প্রান্ত। এই রাস্তাটি চলে গিয়েছে একদম সোজা হাইওয়েতে, আর পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছ এটা একদম গেছে নদীতে। তো চলো নদীর দিকে এগোনো যাক। আমাদের গ্রামে হচ্ছে ঘোরার মতো জায়গা একমাত্র নদী, আর ওইদিকে একটা ব্রিজ আছে। তো চলো এই কাঁচা মাটির রাস্তা ধরে এগিয়ে যাওয়া যাক। টেকনোলজির দিক থেকে শহরের তুলনায় গ্রাম অনেকটা পিছিয়ে থাকলেও এই গ্রামে যা শান্তি আছে তা হয়তো শহরে গেলে কোথাও পাওয়া যাবে না। তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় একদম নদীর ধারেই চলে এসেছি। সবেমাত্র বর্ষাকাল গিয়েছে, তো তাই নদীর জলটাও খুব কম নয়, বরঞ্চ অনেকটা বেশিই আছে। তবে কিছুদিন আগে এখানে বন্যা হয়ে গিয়েছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জলে পরিপূর্ণ ছিল। তো চলো এবার একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে স্ক্রিনের উপর তোমরা যে মুখটি দেখতে পাচ্ছ, এটি আসলে আমার এক বাল্যকালের বন্ধু রতন দাস। সে তার চাঁদ বোধনী মুখটি দেখাতে খুব লজ্জাবোধ করছিল, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েই ছাড়বো তার মুখটি। ওহ, গল্প করতে করতে এটা বলতে ভুলে গেছি যে এই নদীর নাম হচ্ছে রায়ডাক। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রেল ব্রিজের দিকে। ছোটবেলায় অনেক গিয়েছিলাম সেখানে, কিন্তু অনেকদিন ধরে যাওয়া হয় না। তাই এবার ভাবলাম ও যেহেতু বাড়িতে থাকে না, আমিও থাকি না, তাই দুজনে মিলে সেই জায়গাটাতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এখানে এসে পড়েই একটি দাদুর সাথে দেখা হয়ে গেল। দাদু বই রয়েছে যে দেখি হ্যাঁ, শিলিগুড়ি। তাই শিলিগুড়ি কবে থেকে গেছ? এই 1 বছর না হয়ে হচ্ছে প্রায়। তো দাদুর সাথে গল্প সেরে নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এই জঙ্গলের মাঝে কেমন জানি একটা ভয় ভয় লাগছিল, মনে হচ্ছিল যেন সাপ না বেরিয়ে যায়। তবুও সেই ভয় কাটিয়ে আমরা যেতেই লাগলাম। তো মডেলের অভাব থাকায় রতনকে বললাম যে তুই আমার রোল মডেল, তোকে আমি এক্সপ্লোর করব, তুই শুধু সামনের দিকে এগিয়ে যা। কিন্তু ছেলে অনেক লজ্জা পাচ্ছিল। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of দেশের ভবিষ্যতের সাথে আছি এখন। তো আমরা দুইজনেই অনেকদিন পরে আসছি আর কি, মানে বাড়িতে থাকি না, তার জন্য। ইনি হচ্ছে আমেরিকায় থাকেন, আর আমি হচ্ছে লন্ডনে থাকি, সবাই জানো। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। আমাদের টাইমিংটা খুবই ভালো ছিল। এসেই দেখি একটা ট্রেন আসছে, তাই আর কিছু না ভেবে দৌড়ে গেলাম ট্রেনের ভিডিওটি করতে। এবার রতন বলছে এসেছি যখন কিছু ছবি তুলে দে। তো এবার কিন্তু ছবি তোলার পর্ব শুরু হয়ে গেছে। একের পর এক ছবি তুলতে লাগলাম। হ্যাঁ, সুপার নায়ক একটু দে, অন্যরকম। হ্যাঁ, শাহরুখ খানের মতো বলতে। এই তো জায়গাটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, এই জায়গাটাতেই আমাদের ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। মানে এক পা যতই এগোচ্ছি ততই সেই স্মৃতিগুলো যেন সব ভেসে উঠছে।
আসলে জায়গাটা অবশ্যই অনেক সুন্দর, এখানে আসলে একদম মনটা জুড়িয়ে যায়। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে কিন্তু এই দেখো ফুটো হয়ে গেছে। আসলে এটা জং ধরতে ধরতে এই অবস্থা হয়েছে, কিন্তু ফুটো হলেও অনেকটা শক্ত আছে, দাঁড়ানো অবশ্য যায়, অনেক শক্ত, কিন্তু কোনো রিস্ক নেই দাঁড়িয়ে থাকলে। তো প্রচুর গরম, তার জন্য আর এখানে থাকা যাচ্ছে না, এখন আর কি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই। বাকি সব ভিডিওগুলোর থেকে এটা একটু অন্যরকম বানালাম। তো এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।